আমাদের মাঝে একজন ফেরেশতা সমতুল্য মানুষ আছে, আর আমি জানি সে থাকতে আমার আর পৃথিবীর কোনো রকম ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। আর তার নাম কায়সার। সেই ভোর 5টায় তুমি আমাকে ঘুম থেকে উঠিয়েছো কেয়া, কিন্তু এখনো পর্যন্ত আমি এক কাপ চাও পেলাম না। ভালো কাজের এই বুঝি প্রতিদান না? আমাকে বলে কোনো লাভ নেই। এই বাড়িতে মর্জিনার মা ছাড়া চুলা জ্বলে না। আমার আর কি সাধ্য? কাম করতে করতে সকাল দিন আমার কোমরটা ব্যথা হয়ে চা বানাইয়া দিব কোন সময়? দিতে দিতে বুঝছো, সত্যিই দিতে। এই এখন যদি আমি নতুন জামাই হতাম তাহলে ঠিকই দিতে। পুরনো হয়ে গেছি তো, পুরনো হলে না এখন দাম থাকে না। তুমি যদি পুরনো হও দুলাভাই, তাহলে আমরা কি? জন্মের পর থেকেই দেখছে এখন আর আমাদেরও কোনো দাম নেই। আজকে তোমাকে কারো দাম নাই, বুঝলো? আজকে দাম শুধু একজনারই। ওই যে বারান্দায় খাড়ায় রয়েছে আপামনি, বিথি আপা আজকে যা কইব তাই হইব। বিথি আপা, দিবনি জড়িবুটি দিয়ে এক কাপ চা বানাইয়া? দিনটা আপনার ভালোই যাইব। বুঝলে কেয়া, সব কাজকর্ম করবো আমরা, আর পুরস্কার পেয়ে যাবে তোমার মেঝো বোন। যাও যাও, নতুন জামাইকেও আসতে বলে দাও। শেকড় বাকড় দিয়ে ওকেও চা খাওয়াও। আমরা তো আর থাক থাক, আর কিছু বলতে হবে না দুলাভাই। তোমরা সবাই মন দিয়ে কাজ করো, আমি চা করে আনছি। বুঝলে কেয়া, এটাকে বলে ভাগ্য। নতুন বউয়ের হাতে যেখানে চা খাওয়ার কথা ফরাদের, সেখানে খাবো আমরা। এই ব্যাপারটা কিন্তু ফরাদকে এক্ষুনি জানাতে হয়, কি বলো? হ্যাঁ, এক্ষুনি ফোন দাও। তোমরাও যা শয়তান হয়েছে নাকি আপা? মা, চুলা খালি আছে? এখন চা বানানো সম্ভব না বিতি। সবাই মিল্লা রুটি আর গরুর মাংস নাস্তা খাবো। দুলাভাই খেতে চাইলো। খাইতে চাইলে জানা সিদ্দিকের দোকানে গিয়ে কইতে কও, চা দিয়া যাবো না। রাগ দেখাচ্ছ কেন তুমি এত? সামান্য চাপ। সুখে আছে তোমা, এই লেগে আমি রাগ সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, একেবারে সুখে আছি, অসম্ভব শান্তিতে রাখছে আমার মেয়েরা, এই জন্যই রাগ দেখাইতেছি, বুঝো না? আচ্ছা তুই সকাল চলে আনিয়েছে কি করস রে? হ্যাঁ, বিয়ার দিন তোর গায়ের মধ্যে মরা লাগান লাগবো রান্না করে এসে। হ্যাঁ, আর নাই তোর যে আমি কইছি যে আজকে সকাল সকাল আর গোসল করা লাগবো, এটার কি হলো? না না, মায়ের কথা কেন শুনবো? তুমি তো আছো এখনকার হাত ভাঙলো, কার ঠ্যাং ভাঙলো, ব্যাগতে সেবা শুশ্রূষা করার লিগা তুমি জাতীয় দায়িত্ব পাইছো, তাই না? মা, কি বলছো তুমি? চল। এই যে সাথে তুমি আর জামাইও রেডি হও। এই যে কিন্তু বিতি একা যাইতেছে না এই বাড়িতে, তোমরা দুইজনের লগে যাইতেছো, মনে আছে? এটা মনে করিয়ে দিতে তোমার খুব ভালো লাগে তাই না মা? হ্যাঁ, কি করলি তুই? না, আমাদের যে ওই বাড়িতে যেতেই হবে, তুমি আর রাখতে পারছো না আমাদেরকে, এটা তোমাকে মনে করিয়ে দিতে হবে তাই না? রানু আপা, মা বোধহয়। আরে না না না, ওইভাবেই কইছি, রাখতে পারতাছি না। ঠিক আছে, খুশি হইছিস? মা, খুশি কেন হতে বলছো? আমার খুশি তো কখনোই তোমার চিন্তার বিষয় না মা। রানু আপা থাম না। হ্যাঁ, তেমন লাগতো না। আগে মা হ, তারপর বুঝবে আমার দুঃখটা। একসাথে নিচে তখন দুই ঘর জামাই একসাথে থাকবো, তখন বুঝবে মা আমার কষ্টটা কি। তোমার এত কষ্ট, এত দুঃখ দেখে না আমার সন্তান নেওয়ার ইচ্ছেটাই চলে গেছে মা।
আমি কি কয় তোর বোন এসব? মা প্লিজ, যে সন্তানকে কথায় কথায় আমার খোঁটা দিতে হবে, যে সন্তানকে অপমানিত হওয়ার জন্য তার নিজের ছোট বোনের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে, এমন সন্তান হওয়ার যেতে না হয় তো ভালো মা। রানু আপা, এসব নিয়ে তো আমাদের মধ্যে কথা হয়ে গেছে, তোরা তো সব মেনে নিয়েছিস। সব মেনে নেওয়ার মানে এই না বিথি যে রাহাতের বেডরুমে তোরা তোদের বাসর ঘর করবি, আর সেই একই বাড়িতে অন্য আরেকটা ঘরে থেকে আমরা সেটা সহ্য করব। এসব কি বলছিস তুই আপা? আমি তো এমন কিছুই। আমি তোর গোসলের পানি রেডি করছি। এসব ওরে কারা গেলো? তার আগে তুমি ভাবো মা, তুমি আপাকে কি বলেছো? হ্যাঁ, সেন্টার করো। আমাদের না, একদম ঠিক আছে। কি ব্যাপার শালিকা, আমাদের চা কোথায়? চুলা খালি নেই। কেয়া, যা তো সিদ্দিক ভাইয়ের দোকান থেকে চা নিয়ে আয়। বুঝলে কেয়া, শালিকা হাতের চা মনে হয় আমার কপাল আর নেই। তোমার কপালে ঠিকই আছে দুলা ভাই, তুমি তো এখন থেকে ওই বাড়িতে গিয়েই থাকছো। ও হ্যাঁ, তাই তো। তাহলে আমার মনে হয় সিদ্দিকের দোকানে চা আনতেই পারো। যাও। ওকে আপা, আমার চায় 2.5 চামচ চিনি দিও। আচ্ছা, রানু আপা কোন দিকে গেল? কোনো সমস্যা বিথি? না তো। নিজের ঘরের দিকেই তো গেল দেখলাম। দুলা ভাই, কাল তোমাদের কেউ কিছু বলেছে? কি নিয়ে? আমার বাসর কোথায় হবে সেসব নিয়ে। রানু কিছু বলেছে? আমি যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও দুলা ভাই। অনিমাপা বলেছে। তোমরা অনিমা আপার কথাকে কবে থেকে এত গুরুত্ব দিচ্ছ দুলা ভাই? বড় আপার কথাকে কেউ গুরুত্ব দিচ্ছে না বিথি, যেটা সত্যি সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। কোনো সমস্যা ভাইজান? কাজ করো। চল, সব রেডি। কাল যে অনিমা আপা এসে তোকে এসব বলেছে, তুই আমাকে প্রথমেই এসে জানাসনি কেন আপা? জানালে কি করতে তুই? বিথি, তুই এখনো ওই বাড়ির বউ হসনি। কাল হয়নি, কিন্তু আজ তো হচ্ছি। আজ হয়তো আমি কোনো কিছু বদলাতে পারবো না, কিন্তু কাল তো পারবো। আমি তোকে আগেও বলেছি আপা, তোর মনের মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা নিজের ভিতরে চেপে রাখিস না, সেটা আমার সাথে শেয়ার কর। আজ রাতের পর থেকে তো সেই টেনশন আর নেই, কারণ আজকের পর থেকে যা হবে তা আমাদের দুজনের সামনেই হবে, তাই না? তুই এভাবে কেন বলছিস? বিয়েতে অনেক কাজ বিথি, আমরা তো আর আলাদা হচ্ছি না, পরে না হয় এসব নিয়ে কথা বলা যাবে। আর এখনই যদি গোসল না করিস তাহলে। আপা, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোদের এক বিন্দু অসম্মান ওই বাড়িতে হতে দেব না, বরং তোদের প্রাপ্যটা তোদেরকে ফিরিয়ে দেওয়াই হবে ওই বাড়িতে আমার সবচেয়ে বড় লক্ষ্য। আমি কথা দিচ্ছি আপা। চল, আয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? তোমরা এখনো এই পোশাকে? তোরা তোর আয়োজন করে আমাদের বিয়ে করাচ্ছিস না, তাই আমরা ভেবেছি। তুমি ভেবেছো? হ্যাঁ, আমি ভেবেছি বরকনের ড্রেসেই আজকে আমরা সারা পাড়া ঘুরে বেড়াবো ব্যান্ড পার্টির সাথে নিয়ে, আর বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়ে আসবো। এসবের মানে কি লিলি? এই বাড়ির কেউ যখন আমাদের দোয়া করবে না, তাহলে তো আমাদের। এই করোনার মধ্যে তোরা এসব করবি? আমি আসলে ওটাই ওকে। আজ তোর বিয়ে,
তোরটা নিয়ে তুই ভাব না, আমাদের কথা না ভাবলেও চলবে তোর। আমরা আমাদের বাবা মার কথা ভাবছি। বাবা মার যে বয়স হয়েছে এটা তুই ভুলে যাস না। আমিও ঠিক এটাই। আর তুইও ভুলে যাস না আপা, আমার বিয়ে নায়ক ওয়াসিমের সাথে হয়েছে। আর এটা আজ যদি আমি পুরো পাড়াকে না বলি তবে কবে বলবো? চলো ওয়াসিম, আর আমাদের পাড়াটা কিন্তু অনেক বড়, চলো। তুমি এখানে? তুমি না অন্তরের সাথে হসপিটালে ছিলে? কি যে বলো না ফরহাদ, আজ তোমার বিয়ের মতো জরুরি একটা অনুষ্ঠান বলে কথা, আর বিয়ের আগের রাতেও হাসপাতালে থাকবে, এটা তুমি কিভাবে ভাবলে বলো তো? না মানে আমি বলছি যে এই ওর চোখের নিচে তো কালি পড়ে যাবে, রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে বিয়ে বানচাল করার মতো আইডিয়া ওর মাথা থেকে আসবে কি করে? ফরহাদ, আমি ওর থেকে একটু দূরে বসি, হ্যাঁ, তা না হলে ওর উত্তাপে তো আমি একদম পুড়ে ছাই হয়ে যাব। ফরহাদ, খুবই ওর বাজে কথায় কাঁদ দিও না তো। অন্তরাদি, আমাকে আর জয়িতাকে তো তোমার বিয়ের সব কাজ সামলাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে যেমন আমরা দুজনে মিলে সব কাজ করেছি। দেখো জয়িতা, তোমাকে আমরা ওই বাড়িতে নেই নি আন্টির কথায়। তুমি ওই বাড়িতে গেলে ওদের অনেক প্ল্যানে তুমি জল ঢেলে দিতে কিনা জয়িতা? জলদি করে খাও, তোমার কিন্তু কাজের শেষ নেই আজ। এখন জলদি করে গোসল করবে, তার আগে সাবান শ্যাম্পু তোয়ালে আমার কাছ থেকে বুঝে নিবে। এখনই তোমার পাঞ্জাবি জামা জুতো বিয়ের সব জিনিসপত্র আমি রুমে রেখে আসছি। নাও নাও, নাস্তা করো, তাড়াতাড়ি করো। কি হলো, হাসছো যে? না না না, কিছু না। জয়ী, তুই খেয়েছিস তো? আজ কিছু খাবো না আমি। কেন? আজ তোমার আর বিথির জন্য রোজা রেখেছি আমি। আমাদের জন্য মানে? মানে তোমাদের নতুন সংসার জীবন যেন দীর্ঘ হয় সেই কামনাই করছি। এটা কোনো কথা জয়িতা? আমরা সবাই মিলে এই বাড়িতে দাওয়াত খাবো, আর তুমি এই বাড়িতে? যাচ্ছি না আমি ওখানে। মানে? আমি ওখানে গেলে তোমাদের বাসর কে সাজাবে শুনি? মামি কেন এখনো আসছে না? আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি। আমার ধারণা তুমি ইচ্ছে করে আমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছো, তাই না? আরে বুঝলাম না। মুখ চেপে চেপে হাসছো কেন? যা বলতে চাইছো বলে দাও। না না, তেমন কিছু না। আসলে জয়িতাকে দেখছিলাম আর ভাবছিলাম ফরহাদের বিয়ের জন্য এমন ভাবে খাটছে মেয়েটা। ফরহাদের সাথে ওর বিয়ে হলে না জানি। এসব কেমন কথা অনিমা? জয়িতার সাথে ফরহাদকে জড়িয়ে কথা বলতে মানা করেছি না তোমাদের? সরি আন্টি। কি করেছে আজ মেয়েটা তোর জন্য জানিস? আমি সালমানটিকে ফোন করে জেনে নিয়েছি, ওই বাসায় মাংস রান্না করেছে, তাই আমরাও করলাম। জাস্ট অমৃত হয়েছে। ভালো করে খাতো। আই জুই, আর একটু মাংস দে না ওকে। না না, আর লাগবে না, আর দিতে হবে না। কে মা?
তোমার সাথে জরুরি একটা কথা ছিল আমার। বাহ, আমারও তো তোর সাথে একটা জরুরি কথা আছে। আগে তো খেতে দে আমাকে। জয়িতা, আমাকে একটু দে না। অসাধারণ হয়েছে জয়িতা। এখন তো বিথির রান্না খেতে ভালো লাগবে না ফরহাদের। আমি নিশ্চিত বিথি আমার চেয়ে 1000 গুণ ভালো রান্না করবে। রানু থাকতে কি আর বিথিকে রান্না করতে দেবে জয়িতা? কেন রান্না করবে না? রান্না করে শাশুড়ির মন পেতে হবে না ওকে? এবার বলতো বাবা, কি বলবি? একটা ঘটনা ঘটেছে মা। বিথিদের বাড়িতে তো? ওই বাড়িতে বরং কিছু না ঘটলেই আমি অবাক হতাম। তো কি সেটা? ওয়াসিম আর লিলি বিয়ে করেছে। সরি। তাই নাকি? কখন? কিভাবে? তুমি হাসছো যে মা? যাই বলিস ফরহাদ, তোর শ্বশুর বাড়ির লোকদের কোনো ঘটনা না ঘটালে মনে হয় রাতে ঘুম হয় না। এভাবে বলবে দাদি? পড়াতে তো খারাপ লাগে নাকি? আমার বিয়েতে ওয়াসিম আর লিলিকে নিয়ে কোনো কথা উঠুক, এটা আমি চাই না মা। আর এই ব্যাপারটা যেন খুব ভালো মতো পালন করা হয়, এটাই আমার চাওয়া। তুই যা চেয়েছিস তাই তো হয়ে এসেছে, আর সামনেও হবে। এটা কিন্তু মাথায় রেখো অনিমা। জি আন্টি। আন্টি, ওরা তো ওর আসল কথাটা বললো, এবার আপনার কথাটা না হয় বলুন। পড়াদের থেকে তোমার আগ্রহী বেশি দেখছি স্যার। থাক না অনিমা, বাদ দাও। সবাইকে অপেক্ষা না করিয়ে বলো তোমার কি বলবে। মানে আমি বলতে চাই কম, দেখাতে চাই বেশি। কি দেখাতে চাইছো? আমি যেমন তোর কথাটা শুনলাম, তোকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা মা? যে আসবে তাকে তোর বিয়েতে মেনে নিতে হবে। এমন কে আর আসবে যাকে আমার মেনে? শুভ বিবাহ ভাইয়া। কোন সত্যি? লিলি, আমাদের কোনো বাচ্চা হচ্ছে না। আহা, আজ হচ্ছে না তো কাল হবে না, সেটা কে জানে। আর সত্যিটা শুনে বাড়ির সবাই আমাদের সাথে কি আচরণ করবে সেটা বুঝতে পারছো? অভিমান থেকে বলেছি। অভিমান থেকে না, তুমি বলেছিলে অভিনয় থেকে। এটা সবার সামনে করা তোমার একটা অভিনয়, নিজের সম্মান বাঁচানোর অভিনয়, নিজের ছেলেকে বোকা বানাবার অভিনয়, ঠিক যেমনটা তুমি করেছিলে সেদিন রেস্টুরেন্টে বিথির সামনে। আচ্ছা মা, সেদিন তুমি আমাকে কি বলেছিলে তোমার মনে আছে? বলেছিলে এমন ভুল আর হবে না তোমার। আর আজ তুমি ওকে জামিনে ছাড়িয়ে এনে। মা কিছুই করেনি ভাইয়া। খুব খারাপ হলো পরাত।
আরিয়া চলে আসাতে সবকিছুতে একটা প্যাচ খেয়ে গেল। এখন ওই বাড়িতে কি যে হয়